আমরা এখন রেডি, এখন দেবো রওনা কাঁঠাল মাথায় নিয়ে আর ইলিশ মাছটা হাতে নিয়ে। তো এখন হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো সকাল সকাল রোজকার মতো ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত কাজবাজ কমপ্লিট, আর এখন গুলছি ছাতুর ঘোল। এইটা খেয়ে তোমাদের দাদাভাই এখন যাবে আজকে জামাই ষষ্ঠীর বাজার করতে। আর আজকের ব্লগটা কত মজাদার আর ধামাকাদার হতে চলেছে আশা করি বুঝতেই পারছো। তো সকাল সকাল তোমাদের দাদাভাই এখন বাজারে চলে গেছে। তো দেখা যাক কী কী নিয়ে আসে, তারপর রান্নাবান্নাটা চাপিয়ে দেবো। উফ, বাপরে বাপ, এত নাকি ভিড় আজকে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি একটু ভিডিও করে আনতে, তো তোমাদের দাদাভাই বলছে মানুষ তো দাঁড়াতেই পারছে না, আর ভিডিও তো দূরের কথা, প্রচণ্ড ভিড়। আর হবে নাই বা কেন, আজকে জামাই ষষ্ঠী বলে কথা। আর তোমাদের দাদাভাই দেখো এখানে এখন 5 রকম যে ফল লাগে তো সেইগুলো নিয়ে চলে এসছে, আর সাথে নিয়ে এসছে এই যে পমফ্রেট মাছ। তো আমি এখন মাছটাকে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো, কারণ আজকে আমাদের বাড়িতে চলে আসবে আমার ননদ আর জামাইবু। তো ওনারাও এখানে ষষ্ঠী করতে আসবে, আর আমরাও যাবো একটু বেলায়। তো এই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি রেডি হতে যাব। তো চলো তাড়াতাড়ি করে এখন মাছগুলোকে ভেজে নেব। আমাদের দাদাভাই বাজার থেকে এসে বলছে খাসির মাংস কিনতে গিয়ে নাকি 2 ঘন্টা লাইন দিতে হয়েছে, আর গেঞ্জিটা তো পুরো চুপচুপেভাবে ভিজে গেছে, কারণ যে পরিমাণ গরম, বাপরে বাপ, প্রচণ্ড লাইন পড়েছিল। আজকে তো যেহেতু জামাই ষষ্ঠীর বাজার, আজকে তো হবে, অনেকে আবার কালকেও সেরে রেখেছে, কিন্তু না, আমরা জামাই মেয়েকে খাওয়াবো টাটকা টাটকা, তাই জন্য আজকে সকালবেলা ফ্রেশ করে তোমাদের দাদাভাই এখন বাজার করে নিয়ে আসলো। তো চলো একটু কাজগুলো সামলিয়ে দিয়ে তারপর আমরাও রেডি হব, আমরাও বেরিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি ইন্টারেস্টিং হবে, তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর এখানে দেখো মাটনটা সুন্দর করে ধুয়ে এখানে ম্যারিনেট করাও হয়ে গেছে। তো এটাকে এখন এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো। এখন ঘড়িতে বাজে ওই 11:30 মতো। তো ওই জন্য মা আমাকে বলছিল যে তুমি যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে না, মাটনটা আজকে রান্না করবে মা। আর আমার শাশুড়ি মা কিন্তু মাটনটা পুরো ফাটাফাটি রান্না করে, দুঃখের বিষয় আমিই ভাগ পাবো না। তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, আর দিদিরাও আসবে একটু বেলা করে, কারণ জামাইবাবু ভীষণ ব্যস্ত মানুষ। আমি ভাবছি এরকম একটা শাড়ি আজকে পরে নেবো। আর সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসিনি, চোখ মুখের অবস্থা দেখেছো, জাস্ট ঘেমে নিয়ে গেছি। তো চলো ঝটপট হয়ে রেডি হয়নি, তারপর আবার আসছি। আর এখানে দেখো আগের দিন তোমাদের দাদাভাইয়ের আমি চলে গেছিলাম জুডিওতে, জামাইবুর জন্য এই জামার প্যানের সেটটা নিয়ে এসেছি। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যেহেতু আমরা বাড়ি থাকবো না, তাই এখন এটা মায়ের কাছে দিয়ে যাবো, এটা জামাইবুর জন্য। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। জামাই ষষ্ঠীর জন্য এখন ফুল রেডি হয়ে গেছে, আমরা এখন রেডি, এখন দেবো রওনা কাঁঠাল মাথায় নিয়ে আর ইলিশ মাছটা হাতে নিয়ে। তো এখন সব রেডি, এদিকে সব চশমাটা পরে নেই, রাস্তায় খুব রোদ তো চললাম। এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা 12টা। মা তো ফোন করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন আসবি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বাজে, বাইরে প্রচণ্ড রোদ। তো এখন চলে যাবো। জানো তো বন্ধুরা, যে লিচু তোমাদের দাদাভাই সকালবেলা বাজার থেকে কিনে যে 200 টাকা করে, আর সেই লিচুই এখন 100 টাকা করে। তো যে যেমন পাচ্ছে আর কি, সে তেমন দাম নিচ্ছে, জামাই ষষ্ঠীর বাজার বলে কথা। তো এখন দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড রোদ্দুর, চোখ মুখ যেন এখনই কালো কালো হয়ে গেছে। তার মধ্যে পড়েছি শাড়ি, এত গরম লাগছে না কি বলবো। আর লিচু কেনার আগে একটু টেস্ট না করে দেখলে হয়? তবে হ্যাঁ, লিচুটা কিন্তু সেই মিষ্টি ছিল, তাই জন্য আমি বলছিলাম দারুণ খেতে। আর এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি যেটা করেই থাকি, একটু ভিডিও করে নিচ্ছিলাম। কি ভাল লাগছিল শাড়ি আর পাঞ্জাবি পরে, দেখো সবাই কি সুন্দর যাচ্ছে। তোমাদের দাদাভাইকেও বললাম একটা পাঞ্জাবি পরো, ওর এত গরম লাগছে, বলছে এই গরমে আমি পাঞ্জাবি পরবো না। আর এখানে দেখো এখন চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ মিষ্টিটা নিয়ে নেবো, তারপর চলে যাবো। তো চলো তাড়াতাড়ি করে মিষ্টিটা নিয়ে নেবো। এই যে জামাই পুরো রেডি, সাজুগুজু করে, শাশুড়ি মার দেওয়ার প্যান্ট গেঞ্জি পরে পুরো রেডি। হ্যাঁ, ভালো আছে না? প্রত্যেক শাশুড়ি মায়েদের কাছে কিন্তু আজকের দিনটা ভীষণই স্পেশাল, কারণ প্রত্যেক শাশুড়ি মা কিন্তু আজকের এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করে থাকেন। কি বলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি খাচ্ছ এটা?
মহাভোগ, এটা তো নিয়ম, খেতেই হয়। এখন খাচ্ছে দই খই চিড়ে মেখে। নতুন গেঞ্জি নতুন প্যান্ট পরে পছন্দ হয়েছে? খুব ভালো লাগছে, সেই মজা হচ্ছে নাকি? আর তোমাদের দাদাভাইকে তো দেখতেই পাচ্ছ, কেউ এরকম যত্ন করে খেতে দিলেও কিন্তু ভীষণ খুশি হয়, আর হওয়াটাই স্বাভাবিক, তাই না? আর আমার মা তার একমাত্র আদরের জামাইকে কি সুন্দর করে দেখে নাও বন্ধুরা খেতে দিয়েছে। আজকের মেনুতে কি কি ছিল তোমাদেরকে একবার বলে দিই। সাদা ভাত, সাথে স্যালাড, রকমের ভাজা আর ডাল, যেটা না হলে আমার বড়মশাইয়ের একেবারেই চলে না। আর সাথে ছিল ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, আর ছিল কষা খাসির মাংস, আর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। তবে যাই বলো বন্ধুরা, খাচ্ছি, আনন্দ করছি, সবই ভালো লাগছে, কিন্তু তার মাঝেও একজনকে ভীষণভাবে মিস করছি, সেটা হচ্ছে আমার কাকু। আগের বছর এই সময় একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। মানুষ কি হয় বলো, কখন কে আছে কে নেই কেউ বলতে পারে না। তো যাই হোক, যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সকলে ভালো থেকে সুস্থ থেকে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই ছিল আজকের মেনু। আর আমার সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে ইলিশ ভাপা। দেখতেই পাচ্ছ এত দারুণ খেয়েছি না, কি বলবো। যাই হোক, এখন আমি রসিয়ে কষিয়ে খাই, তোমরা পুরো ব্লগটা দেখে নাও। আর এতগুলো আইটেম মা কিন্তু একেবারে একা হাতে কাটাকুটি, একেবারে একা হাতে রান্না করেছে, তাই জন্য কিন্তু প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে।